আমার মোটরটা ঈদের রাত্রে তারা তুলে নিয়েছিল। মানে আমরা এখানে খুব কষ্টে আছি, তাদের হুমকি হামকি গালিগালাজ মারছে, মানুষকে একে ধরছে ওকে ধরছে। এখানে দেখলাম এক বড় বাগান লোককে নাংটা করে মারলো, কারোর হাত ভাঙছে, কারোর পা ভাঙছে। এই তো সরকারি কাজ প্রশাসন কাজে আছে, কোনো বিচার পাচ্ছি না আমরা। ভাঙছে কারা? সেটা যুববিদের লোকজন, বিপ্লবের লোকজন, বাবলু, মানে এদের আমলিগের দোষারোপ যারা, আমলিগের দালাল যারা, এই তো যারা সন্ত্রাস, যারা আমলিগের সন্ত্রাস বললাম তো, বাবলু, জুবাইর, আপনার রিঙ্কু, এরা সবাই মিলে এক কথা, এদের সঙ্গভঙ্গ। জুবাইর এরা জোরপূর্বক 5 বছর যাবৎ জোর করে খাচ্ছে, আমাকে জমিতে উঠতে দেয়নি। আমি এটা নাচুল থানাতে অভিযোগ করেছি, চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ করেছি, গমস্তাপুর থানাতে অভিযোগ করা আছে। আমি টাকা দিনে ধাক্কি হয়েছে, এই মর্মে আমার একটা কেসও করা আছে গমস্তাপুর থানাতে, এই 7 জনের উপরে। আমি চাচ্ছি এই আওয়ামী লীগের দোসর, এই যে জহুরুল, বিপ্লব, বাবলু, রিঙ্কু, জুবাইর, এরা মানে পেশাধারিত স্বীকৃত মাস্তান। এলাকার জনগণ সহ সকলকে জানাই সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই তীব্র রোদের মধ্যেও আমরা এখানে একত্র হয়েছি একটি কারণে, আমরা প্রতিবাদ জানার জন্য। একের পর এক এই জায়গাতে যখন নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এখানে ছিনতাই ডাকাতি হচ্ছে এবং ভূমিদস্যু, জমি টাকা দিয়ে না তো তোর জমি দখল করে নেবো, অমুক করে ধুমুক করবো, কাকে মারবো পিটবো, এই আওয়ামী লীগের কিছু দোসর বাহিনী, জুবাইর, বিপ্লব এবং বাবলু, জহুরুল সহ আরো অনেকে, আওয়ামী লীগের যারা দোসর আছে, বিগত সরকারের যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, ভূমি দখল, তারা এখনো এই চেষ্টা করছে এই দেশটাকে, এই অঞ্চলটাকে অস্থিতিশীল করার জন্য। অতএব আমি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি আবেদন জানাবো যে আপনি এইগুলো সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন এবং দোষীদেরকে বিচারের আওতায় আনবেন। আমি এই দাবি জানাচ্ছি। আজকে আমরা বহু কষ্ট করে নির্যাতিত, যারা নির্যাতন হয়েছে, পা হারালছে। কিছুদিন আগে আমার ইউনিয়নের সাতকান্দি গ্রামের মুরসালিনের রাস্তা ঘেরে তারা ঠিক বেলা 10টার দিকে, ওনার বোন অসুস্থ, রহনপুর উদ্দেশ্যে যাচ্ছিলেন, ওনাকে রাস্তা ঘেরে অন্যায়ভাবে মেরে এক বাড়িতে উনি লুকিয়েছিলেন। এই শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের নেতৃত্বে, বিপ্লবের নেতৃত্বে জুবাইর, বাবলু একের পর এক এখানে অন্যায় অত্যাচার সহ জমি দখল সহ মানুষের বাড়িতে এমন কোনো অন্যায় অপরাধ যে উনি করেননি তার নজির নেই। আমি আমার যে জায়গাটা আছে এটা থেকে আমি চাইলাম যে আমি এখান থেকে আমার পাটা বাঁচাবো, তারপরও ওরা হুমকি দিচ্ছে, হ্যান জায়গা দিবে না, হ্যান করে। আজকে আমি রিং দিলাম, যাই এখানে জায়গা তাই, কিন্তু আসলো না, বলছে না জায়গা মেপে লাগাও, আমি যাব না। তো এই ধরনের পরিস্থিতি করে এই জুবাইর রহনপুর থেকে এসে মচকুলে যে মানে একটা মানে রাজ্যত্ব শুরু করেছে, যেটা বলার ভাষা নাই। আল্লাহ তাআলার গজব যদি পড়ে কোনোদিন, তাহলে মনে হয় এটার কোনো ইয়ে হবে, তাছাড়া মনে হয় এদের মানে পরিস্থিতি আর থামাইতে পারবে না।